বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস গোটা দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহের জ্বালা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে বঙ্গবাসী। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজও। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্কবার্তা। কলকাতার আকাশ আজ পরিষ্কার থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। তবে রবিবার থেকে বঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সবাইকে। একটি ঘূর্ণাবর্ত বর্তমানে তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান, মধ্য অসমে। আগামী 2রা মে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকালই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টিপাতের তাণ্ডব চলেছে। আজও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশাবাদ রয়েছিল, তবে 35 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত উঠেছিল কিছু কিছু জায়গায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। গত দুদিনের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমেছে। কলকাতা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে তাপমাত্রা কোনো হেরফের হয়নি। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে। রাতের দিকে তাপমাত্রা কমবে। পাশাপাশি কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে তাপমাত্রা হ্রাস পাবে অনেকটাই। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় তাপমাত্রা পারদ নামবে এই বজ্রঝড়ের জন্য। বেশ কয়েক জেলায় মাঝারি থেকে হালকা মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়া দপ্তর।